হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। জলপাইগুড়ি জেলায় ডাকটিকিট বিক্রেতা পদের জন্য যে আবেদন করেছিল সেখানে লিস্ট প্রকাশিত হয়ে গেছে। 30 তারিখ যে লিস্ট বেরিয়ে আসার কথা ছিল তা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। এলিজিবল ক্যান্ডিডেটদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য যেতে বলেছে। কিছু ডকুমেন্টস নিয়ে অরিজিনাল জেরক্স, আর এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু চেঞ্জ হয়েছে। 6 তারিখ ইন্টারভিউ হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট হলিডের কারণে সেটা 8 তারিখ হবে। কার কার নাম এসেছে তার লিস্ট আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রতিটি জায়গা থেকে তোমরা আবেদন করেছিলে। তো 40 জনের নামের লিস্ট বেরিয়ে এসেছে। সেই নামের লিস্ট আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। দেখো, নোটিশটি বেরিয়ে এসেছে। রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে 19/2026, প্রিভিয়াস নোটিশের ডেট সহ বেরিয়ে এসেছে। এখানে বলেছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য এলিজিবল ক্যান্ডিডেটের ইন্টারভিউ লিস্ট বেরিয়ে এসেছে, যা মাধ্যমিক পাশে ডাকটিকিট বিক্রেতা জলপাইগুড়ি জেলায়, যে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি জেলার আন্ডারে এখানে নিয়োগ করা হচ্ছে। স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য তোমরা অনেকেই আবেদন করেছো, তো সেই লিস্ট পাবলিশ হয়েছে। তোমাদের বলেছে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে। কী কী ডকুমেন্টস লাগবে তা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু ইন্টারভিউ ডেট নিয়ে একটি ইম্পর্ট্যান্ট কথা বলেছে। ডকুমেন্টস ভেরিফিকেশন আর ওয়াক ইন ইন্টারভিউ বলেছে কন্ডাক্টেড হবে 8/7/2026। 8/7/2026 কিন্তু এটি হতে চলেছে, মনে রাখবে 8/7/2026 এটা কিন্তু ফাইনাল ডেট। তো সেকেন্ড যে নোটিশ দিয়েছিল সেখানে বলেছিল কিন্তু 6 জুলাই 2027 তোমাদের কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউ 8/7/2026 হতে চলেছে। বলেছে কিছু একটা গভর্নমেন্ট হলিডের কারণে সেই 6 তারিখ বন্ধ থাকবে। তো তোমাদের কোন ঠিকানায় পৌঁছতে হবে তাও বলে দিচ্ছি। আগে লিস্টে কার নাম এসেছে আমি বলে দিচ্ছি। এখানে 1 নাম্বার থেকে 40 জনের কিন্তু নামের একটি লিস্ট বেরিয়ে এসেছে। 40 জনকে এখানে সিলেক্ট করা হয়েছে। 40 জন সেখানে পৌঁছে যাবে 8 তারিখ। নাম্বার 1এই রয়েছে এখানে প্রীতি মণ্ডল, অমল কুমার মণ্ডল। নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং রিমার্কস পার্সেন্টেজ সহ কিন্তু বেরিয়ে এসেছে। তো দেখো, নাম্বার 1 প্রীতি মণ্ডল, অমল কুমার মণ্ডল এখানে নর্থ সুকান্তনগর কলোনি জলপাইগুড়ি থেকে আবেদন করেছিল। 95% তাকে সিলেক্ট করা হয়েছে। তুলিকা ঘোষ এখানে আলিপুরদুয়ার থেকে আবেদন করেছিল, যার বাবার নাম দেওয়া রয়েছে 94%। তারপর ধ্রুবজ্যোতি দেবনাথ, অঙ্কিতা মণ্ডল। আমি নামগুলো শুধু বলে দিচ্ছি, তোমরা বাবার নাম এবং অ্যাড্রেস দেখে নেবে। এখানে কোচবিহার থেকে আবেদন করেছিল অঙ্কিতা মণ্ডল। তারপর জয়শ্রী মণ্ডল রয়েছে এখানে নাম। 6 নাম্বারে হিরু চন্দ্র রায়, সুজন রায়, ভূমিকা চক্রবর্তী, স্নেহা পারভিন, রাজু বর্মন, ভাস্কর রায়, আশিস দাস। দেখো, এখানে শিলিগুড়ি থেকেও কিন্তু আবেদন করেছো, কোচবিহার থেকে কে কোন জায়গা থেকে আবেদন করেছো তা সহ কিন্তু বেরিয়ে এসেছে। তো জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বেশিরভাগ ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। তারপর এখানে আশিস দাস, সামিনা বেগম, সুরজিৎ বসাক, বনশ্রী রায়, আহিতাগ্নি অধিকারী, তানিশা সরকার, সৌভিক রায়, রাজক হোসেন, আনিশা কুমারী গিরি এখানে জলপাইগুড়ি থেকে আবেদন করেছ। আর তোমার পিন নাম্বার সহ বলে দেওয়া রয়েছে। সায়ন মণ্ডল, পূর্ব ঘোষ, তৌফিক ইসলাম, সন্দীপ দাস গুপ্তা, শুভম দত্ত, সুদীপ রায়। দেখো, অফিসিয়ালি সাইন হয়ে বেরিয়ে আসা কিন্তু 30/6/2026 কিন্তু সাইন হয়ে নোটিশটি বেরিয়ে এসেছে। আজকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নিজেরাই দেখতে পাবে। তারপরেও বলে দিচ্ছি 27 নাম্বার যে নামটি এসেছে শুভজিৎ দাস, শুভঙ্কর রায়, অঙ্কিতা বর্মন, সৌম্যদীপ মিশ্র। তারপর রয়েছে অনির্বাণ মজুমদার, মুস্কান সিদ্দিকা, তারপর সুমন্ত রায়, কবিতা মণ্ডল। এখানেই শেষ নয়, 34 গেল। তারপর রয়েছে 35 মাম্পি বর্মন, 36 সোনালিকা সরকার, অর্ক সাহা, উৎপল রায়, সৌম্যদী ভৌমিক আর তপন বর্মন। এই গেল 40 জনের নাম। তো এক নামের অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, তাই তোমরা পাশে বাবার নাম আর কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কত পার্সেন্ট, 85.71% পর্যন্ত কিন্তু এখানে
ক্যান্ডিডেটের নাম এসেছে 85.71, 86, 87, 88, তার উপরে সব। তো এটা বলেছে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো, যে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে ইন্টারভিউর দিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তাই নিয়ে যেতে হবে, তা হলো অরিজিনাল প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল, আইডি প্রুফ নিয়ে যেতে হবে, অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে, আপডেট ব্যাংক পাসবুক ইন অরিজিনাল। তারপর বলেছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু 8/7/2026 তোমাদের চলে যেতে হবে এই ঠিকানায়, কনফারেন্স হল জলপাইগুড়ি কালেক্টরেট। এখানে 11টার মধ্যে চলে যেতে হবে, সকাল 11টা AM এর মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে। এখানে তার একটি ডিটেলস ঠিকানা দেওয়া রয়েছে, যদি তোমরা দেখে নিতে চাও দেখে নিতে পারো। আর লিস্টে কার কার নাম এসেছে তোমরা কিভাবে চেক আউট করবে, জলপাইগুড়ি.gov.in লিখে গুগলে সার্চ করলে বেরিয়ে আসবে, কিন্তু প্রথম নোটিশটি তোমরা দেখতে পাবে। এখানে কার কার নাম, অ্যাড্রেস, ফাদার্স নেম। আর এখানে তো দেখিয়ে দিলাম এই নোটিশে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল জেরক্স সব কিছু নিয়ে পৌঁছে যাবে 8 তারিখে, 8ই জুলাই কিন্তু। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা কিন্তু আমি যে লিস্টের কথা বলছি, স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য যারা আবেদন করেছিলে কিছুদিন আগে, তোমাদের বলেছিল 30 তারিখ লিস্ট প্রকাশিত করবে, সেই লিস্টের কথাই কিন্তু বলছি। স্ট্যাম্প ভেন্ডর পদের জন্য কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ির আন্ডারে যে নিয়োগটি হওয়ার কথা ছিল, মাধ্যমিক পাশে যারা আবেদন করেছিল, তো যারা আবেদন করেছিল লিস্ট দেখে নেবে, 40 জনকে সিলেক্ট করা হয়েছে। আর সেই 40 জন থেকে সেখানে ইন্টারভিউতে কোয়ালিফাই করে গেলে সেখানে তারা ফাইনাল লিস্ট প্রকাশিত করে দেবে আবার অফিসিয়াল ওয়েবসাইটে, কিংবা মোবাইল কিংবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন, এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।